লক্ষীগঞ্জত গান্ধী জয়ন্তী উপলক্ষে সৰ্বধৰ্ম সভা অনুষ্ঠিত হয়। 10 নং বিলাসীপাৰা বিধানসভা সমষ্টি ব্লক কংগ্ৰেছৰ উদ্যোগত লক্ষীগঞ্জ মণ্ডল কংগ্ৰেছৰ সহযোগত বিদ্যাসাগৰ একাডেমী লক্ষীগঞ্জ বিদ্যালয়ত দিনজোৰা কাৰ্যসূচীৰে অনুষ্ঠিত হয় গান্ধী জয়ন্তী উপলক্ষে সৰ্বধৰ্ম প্ৰাৰ্থনা সভা। সভাৰ আৰম্ভণিতে জাতিৰ পিতা মহাত্মা গান্ধীৰ প্ৰতিচ্ছবিত বন্তি প্ৰজ্বলন কৰে প্ৰবীণ কংগ্ৰেছী নেতা জয়কণ্ঠ দেৱনাথ, মাল্যাৰ্পণ কৰে প্ৰাক্তন ব্লক কংগ্ৰেছৰ সভাপতি চিৰাজউদ্দিন আহমেদে, পুষ্পাঞ্জলি শুভাৰম্ভ কৰে প্ৰাক্তন মণ্ডল কংগ্ৰেছ সভাপতি আব্দুৰ ৰহমানে। সভাত গান্ধীজীৰ জীৱনী সম্পৰ্কে আলোকপাত কৰে প্ৰবীণ কংগ্ৰেছী নেতা ভূতগাঁও হাইস্কুলৰ প্ৰাক্তন প্ৰধান শিক্ষক জয়কণ্ঠ দেৱনাথৰ লগতে বিভিন্ন নেতা কৰ্মীসকলে। এই সৰ্বধৰ্ম প্ৰাৰ্থনা সভাত জাতি ধৰ্ম বৰ্ণ নিৰ্বিশেষে বহু সংখ্যক পুৰুষ মহিলা উপস্থিত থাকে। রাম পতিত পাবন সীতারাম, সীতারাম জয় সীতারাম, পতিত পাবন সীতারাম, জহিয়া রাম শোভা কুসুমতি দে ভগবান, জয় জয় রঘুপতি সীতারাম। এতিয়া এক প্রেসিডেন্ট আমার আব্দুর রহমান সাহেব আৰু লগতে আমাৰ অন্যান্য অঞ্চলৰ পৰা ভাই-ভনীসকল, আজি গান্ধী জয়ন্তী। গান্ধী জয়ন্তী অৱশ্যে মহাত্মা গান্ধীৰ বিষয়ে আমি সকলোৱে কম বেছি পৰিমাণে 69 চনত 2 অক্টোবৰত জন্মিছে। সেইকাৰণে তেওঁ জন্ম তাৰিখ আৰু 1948 চনের 30 জানুয়ারি মরিছে। তাহলে ভারত স্বাধীন, প্রকৃত স্বাধীনতাটা ওই দেখিবে পায়নি। এরকম তখন ভারত যে স্বাধীন হয়েছে কেয়ারটেকার সরকার আছে। 1952 সনতে ইলেকশন হয়েছে, 1950 সনের সংবিধান হয়েছে। সংবিধান ডিক্লেয়ার হয় 51 যায় 52 অন্ততই মানে আমার ভোট হয়েছে, তেতিয়াহে পূর্ণভাবে ভারত স্বাধীন হয়েছে। আগে কিন্তু কেয়ারটেকার অবস্থা হয়েছে। তেও তাহলে পূর্ণ ভারতে এইটা দেখিবলৈ পোৱা নাই। অৱশ্যে হয়, আমি পৃথিৱীৰ মহৎলোকবিলাকক দেখিলে প্ৰায় তেওঁলোকে যিবিলাক কাম কৰি দিছে সাধাৰণ মানুহৰ কাৰণে, কিন্তু তেওঁ নিজে উপভোগ কৰিব পৰা নাই। যেরকম আমার ভগবান শ্রীকৃষ্ণ, তেওঁ কালত মরছে। আমার যদি হজরত মোহাম্মদ দেখা যায়, তেওঁকো এক ইহুদিয়ে যুদ্ধ করছে, আর এই যুদ্ধর দ্বারাই তেওঁ লাহে 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 ওই বেমারতে মারা যায়। এইরকম প্রায় মহাপুরুষগুলা আমার, যদি আমি দেখুন আব্রাহাম লিঙ্কন, যার পৃথিবীর আমার এই দাস প্রথাটা তুলি দিছে, তেওঁকো সিনেমা হলত গুলিয়াই মারছে। এইরকম প্রত্যেকজন মানুষের আর বোধ হয় পূর্ণভাবে থাকিলে দুর্নম হইল নাকি। এই জন্যে হয়তো ঈশ্বরে তেওঁলোকক লৈ যায়। যেরকম রাজনীতির ক্ষেত্রে দেখা যায় বহু পাছতে 1920 চনতহে কংগ্রেছত ঢুকিছে, আর এওঁ ঢুকাইছিল বালগঙ্গাধর তিলক। তার আগতে এওঁ শেখ আব্দুল্লাহ এন্ড কোম্পানি, দক্ষিণ আফ্রিকাত একটা ভারতীয় মানুহৰ কোম্পানী আছিল শেখ আব্দুল্লাহ এণ্ড কোম্পানী। এই কোম্পানীৰ কাৰণে তেওঁ তাত প্ৰথম তেওঁ উকিল আছিল, তাতে উকিলতি কৰিবলৈ গৈছিল। প্ৰাক্তন সভাপতি জয় বিষয়ববীয়াসকল, আমাৰ ৰিপৰ্টাৰ ভাতিজা, নতুন প্রেসিডেন্ট আল্লাহকে
আমার যুব বন্ধুরা, ভাই বোনেরা, গান্ধীজি সম্পর্কে ওর লাইফ হিস্ট্রি করবে আমরা কম বেশি পরিমাণে সবাই জানি। ওর জন্ম হয়েছে গুজরাটের পোরবন্দর। ওর বাপের নাম হচ্ছে করমচাঁদ গান্ধী। ওর নিজের নাম হচ্ছে মোহনদাস করমচাঁদ গান্ধী। ওর বউর নাম হচ্ছে কস্তুরবা। এই কথাগুলো আমার জানি। ওই খুব শান্তিপ্রিয় মানুষ আছে। আমার যখন স্বাধীনতা আন্দোলন হয় তখন দুইটা ভাগত বিভক্ত হয়। একটা ভাগ শান্তি, অহিংসা, আমরা হিংসা করবেন নয়, অহিংসার জোরত, শান্তির জোরত ভারত স্বাধীন করব। আর একটা পন্থী আছে বলপূর্বক আমরা স্বাধীনতা, যেরকম আমার নাথে কইছে সুভাষচন্দ্র বোস। ওর কথা আছে, রক্ত দাও আমি স্বাধীনতা দেব। ওর কথা হল তোমরা রক্ত দাও আমি স্বাধীনতা দেব, মানে যুদ্ধ করি হলো স্বাধীনতা আনবো। কিন্তু মহাত্মা গান্ধী উঠে না, আমরা রক্ত দেব না, আমরা স্বাধীনতা আনবো। আমরা কাপড় মারবো না, কাপড় ডাঙাবো না, আমরা মরব। অহিংসা। বিলাসীপাৰাৰ পৰা শ্বৰীফ আহমেদৰ ৰিপৰ্ট E24 লাইভ ব্ৰেকিং।